যেটা হয় যে আমাদের বিষয়গুলো যেটা আপনি বলছিলেন যে নিজেরাই নিজেদের ব্যাপারে আসলে আগাই না। আমরা যদি থিয়েটারের কথা ধরি, থিয়েটারে যে শিল্পকলায় আপনি বলছিলেন কিংবা আমরা বেইলি রোডের যে মহিলা সমিতি দেখি, যেতে হলে যারা উত্তরার মানুষ তারা ওই পর্যন্ত ট্রাফিক জ্যামে সব দিন চলে যায়। আজ পর্যন্ত কেউ উত্তরার দিকে কিংবা গুলশান বনানীর দিকে কেউ ভাবলো না। কিংবা 64 জেলায় যদি 64টা সিনেপ্লেক্স হতো তাহলে হয়তো সিনেমা ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যেত। আমি দেখছিলাম দর্শকরা কমেন্ট করছে যে এই বাজেটে যদি মেজবুর রহমান সুমন রইদের মতো সিনেমা বানাতে পারে তাহলে হলিউডের কিংবা ভারতের মতো যদি বাজেট পেত তাহলে কী হতো আসলে। তো এই যে আমরা নিজেরাই নিজেদের ইন্ডাস্ট্রিগুলোকে বিকশিত করছি না, এটা কি এভাবেই চলবে? আপনার কি মনে হয়? আমরা কি কোনোই আশা দেখতে পারি না? আশা তো দেখা উচিত আমাদের, কেন দেখতে পারবো না? সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। এই ভেলায় তো আসলে চড়ে যাচ্ছি, কিন্তু আসলে খুব গুটি কয়েক মানুষ আসলে আমরা এখন আশায় এই ভেলায় চড়ছি। উম, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, যে বেশিরভাগ সময় আমরা কথা শুরু করি না, এটা তো সবার আগেই তো আমরা আসলে না দিয়ে শুরু করি। আমরা কি বলতে পারি না, একদম। হ্যাঁ, এটাও হতে পারে একটা পার্সপেক্টিভ। সেটাই। আমরা বলি না, এটা না। তাহলে কি আমি আমার যে পারসেপশন, এই পারসেপশনে রিজিট হয়ে যাচ্ছি, থেকে যাচ্ছি, এটাতে স্টে করতেছি এবং এটাতে আমি অবসেসড হয়ে যাচ্ছি। এটা তো হতে পারে না। এই যে আমার শ্রদ্ধেয় ফারুকী ভাই দীর্ঘদিন ধরে একটা বড় ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন। সেই সময় আমি অনেকগুলো ফোরামে বলেছি, অনেকগুলো ইন্টারভিউতেও হ্যাঁ, আমি এই আপনি কথা একবার বলেছি সিনেপ্লেক্সের কথা যে বলেছিলেন যে এটা কি খুব কষ্টসাধ্য ব্যাপার? এটা কি খুব অবাস্তব ব্যাপার? এটা কি খুব অসম্ভব ব্যাপার যে ৬৪টা জেলায় ৬৪টা সিনেপ্লেক্স ইনস্টল করেন? যদি না পারেন আমাকে বলেন, কাউকে বলতে হবে না, শুধু আমাকে বলেন। আমি ঠিকই কিন্তু আপনার সঙ্গে কথা বলবো, রোহন ভাই আমি সিনেপ্লেক্স করতে চাই। অলরেডি কিন্তু আমি বিভিন্ন জনের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছি। করতে চাই, আমি এখনও করতে চাই। কেউ না করতে চাইলেও করতে চাই। আমার হয়তো পয়সা নেই, কিন্তু ঠিকই করে ফেলতে পারবো।